এইখানে যে ময়মনসিংহ বোর্ডে 2020 সালের বুট কোয়েশ্চনটি দেওয়া আছে সেই বিষয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো দেখো, উপস্থাপন করার শুরুতে ট্যাগ কোয়েশ্চেন বিষয়ে একটা কথা মনে রাখবা, আনসার লেখার পরেও যদি আমরা প্রশ্নের মধ্যে চিহ্নটা না দিই তাহলে আমাদের কিন্তু প্রশ্নটা ভুল থেকে যায়। আমি আবার বলতেছি, যেমন আমি এখন যে প্রশ্নগুলো করব এবং যেভাবে উত্তর করব তোমার ঠিক সেম বিষয়ে তোমরা যে কোনো ট্যাগ কোয়েশ্চন আনসার করার চেষ্টা করবে। তো স্টুডেন্টরা দেখো, আমি আজকে নাথিং ইজ মোর প্রেজেন্ট দ্যান দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড বলা হচ্ছে কি, নাথিং ইজ মোর প্রেজেন্ট দ্যান দি মেমোরিজ অফ চাইল্ডহুড। এইখানে একটা জিনিস আমাদের অর্থ বোঝার দরকার নেই, অর্থ আমাদের কোনো ফ্যাক্ট নাই এখানে, শুধু আমাদের বুঝতে হবে প্রাইমারি প্রত্যেকটা সময় মনে রাখবা আমাদের প্রাইমারি মডেল ভার্বগুলো আছে কি না। এই মুহূর্তে এটা ফুল একটা সেন্টেন্স, এটা কোনো কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া নেই। এখানে দেখো এই ভার্বটা দেখছো এবং এখানে নাথিং, এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি, সাবজেক্ট নাথিং দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের আনসারটা কী দাঁড়াচ্ছে দেখো, এখানে যেহেতু ইজ আছে আমি ইজটা আগে নিয়ে আসবো, আমি ইজটা কি নিয়ে আসলাম এখানে আগে নিয়ে আসলাম। এখানে কোনো নট আছে, অবশ্যই আছে, হয়তো বা ইজের পরে, বাট এটা নাথিং একটা নেগেটিভ শব্দ। মনে রাখবা নাথিং, এনিথিং, সামথিং, থিং জাতীয় যে শব্দ ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা অবশ্যই এইগুলোর জন্য, থিংয়ের জন্য আমরা ইট বসাবো। তাহলে এই মুহূর্তে নট আছে অর্থাৎ নাথিং নেগেটিভ, সো আমরা এখানে নট বসাচ্ছি না, এখানে নাথিংয়ের জন্য আমরা কি বসাবো, ইট বসাবো। লাস্টে অবশ্যই আমরা প্রশ্নের মতো চিহ্ন দেবো। এটি হলো আমাদের এই প্রশ্নের আনসার। আশা করি তোমরা এই প্রশ্নটা উত্তরটা তোমরা যথার্থ করতে পারছো। এবার দেখো, উই হার্ডলি ফরগেট দিয়ে গোল্ডেন পাস্ট, তোমরা বুঝতে চেষ্টা করো, যারা পারো তারা লিখে নাও এবং যারা ভুল করবা তোমরা আমাদের সাথে মিলিয়ে নাও। দেখো এখানে হার্ডলি শব্দটা দেখো, এখানে এটা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি, সেলডম, ফিউ এই শব্দগুলো হলো নেগেটিভ ওয়ার্ড। এইগুলো থাকার কারণে আমরা কি আর নট ইউজ করতে পারবো না। তাহলে এখানে সাবজেক্ট দেখে যাচ্ছে উই, ভার্ব দেখে যাচ্ছে ফরগেট। এটা কোন টেন্স বলতো, প্রেজেন্ট ফর্ম, ফরগেট বলে দেওয়া। এখন যেহেতু ফরগেট প্রেজেন্ট ফর্ম, আমি জানি, আমরা নিয়ম জানি, যদি প্রাইমারি মডেল ভার্ব না থাকে আমরা ডু, ডাজ, ডিড বসেন। সাবজেক্ট যখন ফার্স্ট পারসন বা বহুবচন হবে এবং ভার্ব যখন প্রেজেন্ট ফর্ম হবে, মাথায় রাখবা সেখানে আমি আনসার করার সময় লিখবো কি ডু। এখানে নট আছে, অবশ্যই নট আছে, হার্ডলি আমি নট ইউজ করবো না। সাবজেক্ট উই যেভাবে আছে সেভাবে বরাবর বসিয়ে দিলাম, কোনো চেঞ্জ করবো না। আমরা এখানে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে ডু উই, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফাস্ট, এটা আনসার কি হচ্ছে ডু উই। এবার দেখো, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড স্টিল ট্রাক মি, অর্থাৎ শৈশবের স্মৃতিগুলো এখন আমার কী করে আকর্ষণ করে। আমি আগে বলছি আমার অর্থ বোঝার দরকার নেই, শুধু আমরা কৌশলগুলো, রুলগুলো আমরা দেখবো এখানে আছে কিনা। এই মুহূর্তে তো প্রস্তার এখানে সাবজেক্টকে চেনার জন্য তোমাকে ভার্বকে আগে চিনতে হবে। ভার্ব কেন জানো, কারণ আমরা জানি ভার্বের আগের অংশটা অলওয়েজ সাবজেক্ট হয়। এখানে তুমি যদি নিজে নক করো তাহলে ভার্বকে, এখানে ভার্ব দেখতে আমি অ্যাট্রাক্ট, আকর্ষণ করা, এটি হলো আমাদের ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, এটা ফুল হলো আমাদের, এটা একটা আমাদের কি, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, শৈশবের আমার স্মৃতিগুলি, দ্যাট মিনস ইট ইজ সাবজেক্ট, ভার্ব অ্যাট্রাক্ট। স্যার এটা কি স্টিল, এটার একটা কনজাংশন, এটা আমাদের কোনো দরকার নেই, আমরা শুধু সাবজেক্ট ভার্ব অনুসারে এই ট্যাগ কোয়েশ্চনটা ক্লিয়ার করব। তাহলে এখানে অ্যাট্রাক্ট, আকর্ষণ করা, এটা কোন ফর্ম দেওয়া আছে বলতো, এটা হলো প্রেজেন্ট ফর্ম, মানে আকর্ষণ করা, এটা প্রেজেন্টের ঘটনা। সো এই অ্যাট্রাক্টের জন্য বসবে কি ডু। এবার বলো এখানে কোনো নেগেটিভ শব্দ আছে নাই, তাহলে আমি কি বসাবো নট। তাহলে আমরা এখানে আগে অ্যাট্রাক্টের জন্য ডুটা বসিয়ে দেবো এখানে আমরা, আবার নট নেই, আমি নটটা কী করলাম যোগ করলাম, ডোন্ট। তাহলে দি মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, আমার শৈশবের স্মৃতিগুলি, স্মৃতি তো অনেকগুলো আছে, তাহলে এক বছর বহু বছর, সো আমি দে বসাবো, ডোন্ট দে। এইটা হলো আমার কারেক্ট আনসার। ক্লিয়ার? এরপর দেখো, সিম্পল থিং আর অ্যাট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এ চাইল্ড। এই দেখো আর দেখছো এখানে আমরা বিভাগটা পেয়ে গেছি, আর থাকা মানে আমি আরটা এখানে আগে নিয়ে আসবো। এখানে নট আছে দেখতে পাচ্ছ, এখানে কোনো নু বা নট নেই, সো আমি নটটা এখানে সংক্ষিপ্ত আকারে কি করলাম লিখলাম। আর অন সাবজেক্টকে, সিম্পল থিং কিছু জিনিস, ছোট্ট একটু জিনিসগুলি, সিম্পল থিং, এখানে সেক্ষেত্রে আমরা দি বসাবো আর অন দে। এটা বহু বচনকে নক করা হচ্ছে, সো আমি কি আর অন দে বসাবো।
হোয়েন এ ম্যান গ্রুস আপ, যখন একজন মানুষ বড় হয়, হি মে লাভ অ্যাট দোজ থিং। এখানে কোনটা হলো মেন ক্লোজ? এখানে দুইটা ক্লোজ আছে, একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ। আমরা ট্যাগ কোশ্চেন কখন করবে, এই জিনিসটা অনেক স্টুডেন্ট ভুল করে। যেটা মেন ক্লোজ, যেটা সরাসরি অর্থ প্রকাশ করে, সেটাই কনজাংশনগুলো দেওয়া থাকলে বুঝে নিবা এগুলো কোনো মেন ক্লোজ নয়। এখানে হোয়েন যখন, এটা কোনো এটাতে বুঝতে পারলাম হোয়েন এ ম্যান গ্রুস আপ, যখন একজন মানুষ বড় হয়, কি বড় হয়, পরে কি হবে বলতে হবে। আমি তো বলি হি মে লাভ অ্যাট দোজ থিং। এখানে এই দেখো এই সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, এখানে আমি কি করবো, এটা কোশ্চেন করবো। মেয়েটা হলো মডেল ভার্ব, আমি মেয়েটা আগে বসিয়ে দেবো। এখানে নট আছে, নেই, নটটা বসিয়ে দেবো। মেন্ট সাবজেক্টকে হি, হিটা আমি কি করলাম, বসিয়ে দিলাম। তাহলে মেন্ট কি, হি। তো স্টুডেন্টরা, আজকে যে আমি পাঁচটা, অর্থাৎ আজকে এই পাঁচটা তোমাদের ট্যাগ কোশ্চেন ঠিক এভাবে আসবে। আমি যে ময়মনসিংহ বোর্ড 2020 সালের ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করছি, আশা করি তোমরা এই ট্যাগ কোশ্চেনে পরিপূর্ণ বুঝতে পারছো। যারা বুঝতে পারছো তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তোমরা শেয়ার করে দিবা, যাতে তোমাদের মাধ্যমে সবাই এই ক্লাসগুলো বুঝতে পারে। তো স্টুডেন্টরা, আজকে এই পর্যায়ে আমি ময়মনসিংহ বোর্ড 2020 সালে যে বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করছি, আগামীকাল একই সময়ে আমি তোমাদেরকে আর একটি টিক বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো স্টুডেন্টরা, ততক্ষণ পর্যন্ত তোমার ভালো থাকবে। আল্লাহ হাফেজ।